শুকনো মৌসুমেও কুড়িগ্রামে থেমে নেই নদী ভাঙন। ভাঙনের কবলে পড়েছে দুধকুমার, গঙ্গাধর সহ প্রধান নদ নদীর তীরবর্তী ৩৩টি এলাকা। প্রতিদিন ভাঙনে যোগ হচ্ছে নতুন নতুন এলাকা। পুরাতন এলাকাগুলোতে ভাঙন রোধে ব্যবস্থা চলমান থাকলেও নতুন এলাকার খোঁজ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। ভাঙনে কেউ হারিয়েছেন বসতবাড়ি। শুষ্ক মৌসুম কিংবা বর্ষা সারা বছরই ভাঙনের কবলে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। গত কয়েকদিনে দুধকুমার, গঙ্গাধর, ব্রহ্মপুত্র ও ধরলা ৩৩টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, আবাদি জমি সহ নানা স্থাপনা। ভাঙনের হুমকিতে শতাধিক বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। প্রায় শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং যে বাড়িগুলো আছে এগুলো নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল রয়েছে বিদ্যুৎ স্থাপনা। আসলে এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক মানুষ এখানে ঝুঁকিপূর্ণ থাকবে। সম্পত্তি চাইও ভাঙি গেছে, আমার কোনো জায়গা নাই। মানুষ কত মানুষক জায়গা দেয়, জায়গা নাই। আমি এক এক করে 9বার বাড়ি ভাঙলাম। আবার মনে করো আমার বাড়ি মনে করো 2-3টা ঘর সরা আছে যে ওই পাশে দেবো। চড়ে নিয়ে গেলেও পথ হয়, জমি ভাঙি গেলে ফকরির চাইয়ে বেশি। 20 থেকে 30 একর জমি পর্যন্ত আমার নদীতে বিলীন হয়ে গেছে। সরকারের কাছে অনুরোধ মিনতি করতেছি, আমাদের এই জায়গাটা বাঁধন দেন। এমন বাস্তবতায় পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন করে ভাঙনের কবলে পড়া এলাকা তালিকাভুক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধনিরামপুর, রায়গঞ্জ সহ আরও বেশ কিছু জায়গায় ভাঙন আছে। আমরা 20,000 জিও ব্যাগের একটি চাহিদা প্রেরণ করেছি ইতিমধ্যে বোর্ডে। সেই জিও ব্যাগ পেলে আমরা ব্যবস্থা নিতে পারবো। এর বাইরেও আমরা বিভিন্ন প্রক্রিয়ায় রিপোর্ট প্রেরণ করছি। যদি কোনো বাজেটে অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা কাজ করতে পারবো। ত্রাণ নয়, ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন।